কদিন আগেও হামে আক্রান্ত হলেও চিকিৎসায় সেরে ওঠাটা তেমন কোনো ব্যাপার ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2000 থেকে 2024 সালের মধ্যে বিশ্বে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 4 কোটি থেকে 71% কমে দাঁড়িয়েছিল প্রায় 1 কোটিতে। হামে মৃত্যু 77 লাখ থেকে কমে এসেছিল 95,000-এ। কিন্তু বাংলাদেশে চলমান সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই রোগ দ্রুতই কতটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু কেন? প্রথম কারণ, হামের ভাইরাসের অতি দ্রুত সংক্রমিত হওয়ার ক্ষমতা। ঠিকভাবে বলতে গেলে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি এটি। আপনার যদি টিকা না দেয়া থাকে, এই ভাইরাসের সংস্পর্শে এলে আপনার হাম হওয়ার আশঙ্কা 90%। এর সংক্রমণ কেবল শরীরে ফুসকুড়ি এবং জ্বরেই সীমাবদ্ধ থাকে না, হাম আক্রমণ করে ফুসফুসকে। আক্রান্ত শিশুরা সেরে উঠলেও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে পরবর্তীতে অন্য রোগে সহজেই আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। দ্বিতীয় প্রশ্ন, এত সংক্রামক ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গিয়েছিল কিভাবে? উত্তর খুবই সহজ, এর টিকা খুবই নিরাপদ এবং কার্যকর। কিন্তু তাহলে কেন এত সংক্রমণ? কারণ এমন ভয়াবহ সংক্রামক ভাইরাসকে ঠেকাতে অন্তত 95% মানুষকে 2 ডোজ টিকার আওতায় আনতে হয়। সেটা কেন হয়নি? এর নানা কারণ রয়েছে। করোনা সংক্রমণের সময় WHO সতর্ক করেছিল কোভিডের দিকে নজর দিতে গিয়ে যাতে হাম, রুবেলা, পোলিওর মতো রোগগুলোর উপর থেকে নজর সরে না যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ চলতে থাকায় এই টিকাদান ব্যাহত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র গাভি, WHO, ইউনিসেফের মতো প্রতিষ্ঠানগুলোতে অনুদান কমিয়ে বা অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে। এর ফলেও ব্যাহত হচ্ছে টিকার সরবরাহ। বাংলাদেশের ক্ষেত্রে টিকা অব্যবস্থাপনাকেও একটি অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। 2025 সালে অন্তর্বর্তী সরকারের আমলে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার প্রচলিত ব্যবস্থার বদলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিসেফ জানিয়েছে 2025 সালে এমন সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বেশ কয়েকবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে। At the same time, I can tell you, I sat with the interim advisor and the staff on at least 10 occasions, and the staff, between me and the staff, sitting, saying, we are worried. Look at my face. I am worried you're going to face an outage. The failure to order vaccines was not the result of no money in the Ministry of Health. The funding was provided by the Ministry of Finance. The funding was in the budget. ডয়েচে ভেলের প্রশ্নের উত্তরে তৎকালীন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান ইউনিসেফের এসব চিঠিতে হামের প্রাদুর্ভাব নিয়ে কোনো কিছুই উল্লেখ ছিল না বলে দাবি করেছেন। 9 মাস বয়সে প্রথম ডোজ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশে 9 মাসের চেয়েও কম বয়সী অনেক শিশুর আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনা ঘটছে। বাংলাদেশের কোনো জনস্বাস্থ্যবিদ বলছেন, নবজাতককে বুকের দুধ নিয়মিত না খাওয়ানো বা মায়ের অপুষ্টির কারণে শিশুর পর্যাপ্ত শাল দুধ না পাওয়াটাও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম কারণ। 2023 সালে ইউনিসেফ এক প্রতিবেদনে অপুষ্টি নিয়ে সতর্ক করেছিল। বলা হয়েছিল বাংলাদেশে 15 থেকে 49 বছর বয়সী নারীদের 12% এবং 5 বছরের কম বয়সী 44 লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। বাল্যবিয়েকেও এর অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। 2023 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশে বাল্যবিয়ের হার ছিল দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এবং বিশ্বে 8ম। নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেয়া এই বছরের শুরুতে হাম মুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে অস্ট্রিয়া, যুক্তরাজ্য, স্পেন সহ ইউরোপ অঞ্চলের 6টি দেশ। পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান? প্রশ্ন করতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।